في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যেই সময় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। অনেক দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। কি করেন? খোদ আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? ক্বালু নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি। এবং যেই মাওলাই কারীম শিরক বিদআত নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে আমাদেরকে ধন্য করেছেন, সেই মাওলাই কারীমের প্রশংসা করতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যেই বলছো। সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিস উদ্দেশ্যেই বলছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। শুধু মাফি হবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে আপনার এবং আমার গুনাহকে নেকের দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, বরং আল্লাহ পাক কবুল করলে সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুমরা বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেকের মালিক কে? আল্লাহ। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হ্যাঁ, যেহেতু মাহফিলে নিয়েই আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই, যদি শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হয় প্রত্যাখ্যান করা চাই। কথাটা বুঝাতে পারছি? যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন, শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন, মানাই যাবে না। শরিয়াতের খেলাফ কোনো কথা যদি কেউ বলে, হুকুম করে, তাহলে আমি মুমিন হিসাবে কোনো অবস্থাতেই সেই শরিয়াতের খেলাফের হুকুম মানতে পারি না। যদিও সেই গুনার আদেশটা আমার বাবা করুক না কেন, আমার মা করুক না কেন, আমার উস্তাদ করুক না কেন, পীর করুক না কেন, নেতা করুক না কেন, বড় ভাই করুক না কেন, জি আমাকে শরিয়তের খেলাফ উল্টা গুনার কোনো আদেশ করবে, আমি মুমিন হিসাবে সেইটা মানতে পারি না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। যদি মুমিন হয়, আর বেঈমান হলে তো তার কথা বাদ, বেঈমানদের কথা বাদ। কি কথা ঠিক না? কাজে শরিয়াত সম্মত কথা হলে গ্রহণ করবেন, শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন, গ্রহণ করবেন না। কাজে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নাই। বর্তমান জমানায় একদল ভণ্ড বের হইছে, যারা বলে আমি শরিয়াত মানি না, মারেফাত মারি। কি মানি? মারেফাত। আসলে অর্থ মারেফাত বলে না, ওর পর মারফত বলে। কি বলে? আসলে মারেফাত শব্দ উচ্চারণ করার তো এলেম তাদের মধ্যে নাই। এরা কত বড় জাহেল, এরা মানুষকে কিভাবে গোমরা করে। শোনেন, শরিয়াত শব্দের অর্থ কি? শরিয়াত শব্দের অর্থ রাস্তা, কানুন। শরিয়াতকে শরিয়াত কেন বলা হয়? রাস্তা কি জিনিস? যেমন কেউ যদি ঢাকার রাস্তায় উঠে, সে কোথায় যায়? কথা বলেন না কেন? কেউ যদি বরিশালের রাস্তা উঠে কোথায় যায়? শরিয়াতকে রাস্তা কেন বলা হয়? এই শরিয়াতের রাস্তা যদি কেউ উঠে, সে জান্নাতে চলে যায়। এর জন্য শরিয়াতকে শরিয়াত বলা হয়। শরিয়াতের রাস্তা উঠবেন, একেবারে সরাসরি জান্নাত। এই পথটাই জান্নাতের পথ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শরিয়াতের অনুসরণ করার জন্য বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। অতঃপর আপনাকে আমি যেই শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি,
ফাত্তাবিহা, আপনি সেই শরিয়াতেরই অনুসরণ করেন, অনুকরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, জাহেল মূর্খ যেগুলি সূরা ফাতিহা জানে না, নামাজের মাসালা জানে না, উযু নাই, গোসল নাই, ইবাদতের কাছেও নাই, ফকির সাজে, মারফাত শিখছে, মারফত না মরার ফাত শিখছে। ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এই জাহেলদের খেয়াল খুশি অনুযায়ী ওদের মনে যা আসে তাই বলে, ওদের মনে যা আসে, মানে শয়তান ভিতর থেকে ওদেরকে যা বলে তাই ওরা বলতে থাকে। খবরদার, এই শয়তানদের খেয়াল খুশি অনুযায়ী চলিয়েন না, বরং আমি আপনাকে সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, মিনাদ দ্বীন, দ্বীনের মধ্য থেকে, ধর্মের মধ্য থেকে যে শরিয়াতের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি, সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ আপনি করুন। কে বলছে? কাকে বলছে? তার নবীকে। নবীও শরিয়াত মানতে বাধ্য, নবীও শরিয়াত মানতে বাধ্য। আর কোথাকার শয়তান, সে বলে শরিয়াতের প্রয়োজন নেই, মারেফাত প্রয়োজন। মারেফাত কি জিনিস? মারেফাত আসবে কোথার থেকে? শরিয়াত না থাকলে মারেফাত আসবে কোথার থেকে? আমি ছোট্ট ভাষায় উদাহরণ দিতে চাই, সহজ ভাষায়, তাহলে বুঝতে পারবেন। সেটা ভাষাটা কি? কেউ যদি বলে আমার ঘ্রাণের প্রয়োজন, ফুলের প্রয়োজন না, কেউ ঘ্রাণ দিতে পারবে? কেউ যদি বলে মিষ্টির প্রয়োজন, স্বাদের প্রয়োজন, রসগোল্লার প্রয়োজন নাই, মিষ্টির প্রয়োজন নাই, বলেন তো মিষ্টি ব্যতীত, রসমালাই ব্যতীত কেউ থেকে স্বাদ দিতে পারবে? কেউ যদি বলে আমার তৃষ্ণা মিটাবার প্রয়োজন, পানির প্রয়োজন নেই, পানি ব্যতীত কেউ তৃষ্ণা মিটাতে পারবে? কেউ যদি বলে আমার আতরের প্রয়োজন নেই, ঘ্রাণের প্রয়োজন, কি কথা বলে? হ্যাঁ, যেরকম ফুলের সাথে তার ঘ্রাণ জড়িত, আলাদা করা সম্ভব না, মিষ্টির সাথে তার স্বাদ জড়িত, আলাদা করা সম্ভব না, বিবাহ শাদীর সাথে সন্তানের সম্পৃক্ত, বিবাহ শাদী ব্যতীত সন্তান পাওয়া সম্ভব না। ঠিক শরিয়াতের মধ্যে মারেফাত জড়িত, শরিয়াতবিহীন মারেফাত হতে পারে না, শরিয়াতের মধ্যেই মারেফাত। যেমন তুমি আলাদা যদি বলো, তখন বলবো ফুল, ফুলের ঘ্রাণ, মিষ্টি, মিষ্টির স্বাদ। যদি আলাদা বলো, কিন্তু মিষ্টি বললেই তার মধ্যে স্বাদ আছে, ফুল বললেই তার মধ্যে ঘ্রাণ আছে, শরিয়াত বললেই তার মধ্যে মারেফাত আছে। আমি মানুষ বললেই আমার মধ্যে রূহ আছে। কি আছে? বলার দরকার নেই, আলাদা করার দরকার নেই। তুমি যত মানুষ মানি দুইটা জিনিস দ্বারা তুমি সংগঠিত, তোমার মধ্যে শরীরও আছে, রূহও আছে। শুধু শরীর, শুধু রূহ না, মানুষ হতে পারবে না, মানুষের লাশ হতে পারো, কিন্তু যেটা মানুষ বলতেই শরীরও আছে, রূহও আছে। ঠিক শরিয়াত বলতেই তার মধ্যে বাহ্যিক ইবাদতও আছে, গোপনীয় ইবাদতও আছে, তার মধ্যে বাহ্যিক রঙও আছে, ভিতর নিহিত স্বাদও আছে। যেমন আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে দুইটা সাইড, একটা হলো বাহ্যিক কেরাত, রুকু, সাজদা, ঠিক না? আর ভিতরের সাইড আমি মাওলার জন্য পড়তেছি। কার জন্য পড়তেছি? দেখেন, এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, কেরাত পড়ছে, কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, অল এভরিথিং খুব সুন্দর কমপ্লিট ভাবে নামাজটা আদায় করছে। একজন মুফতি সাহেবের যদি প্রশ্ন করা হয় এই ব্যক্তির নামাজ সহি কি সহি না, মুফতি সাহেব কি ফতুয়া দিবে? সমস্ত মুফতিরা ফতুয়া দিবে তার নামাজ সহি। কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। নামাজ সহি বটে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় নাই। কি কথা বলেন না কেন? একজন মুফতি সাহেব কি বলবে? নামাজ
কিন্তু কি হয় না। তাই কবুলিয়াত এক জিনিস, শুদ্ধ হওয়া আর এক জিনিস। তাহলে আমি আল্লাহর জন্য পড়তেছি এইটা দেখা যায় না, বাহ্যিক নামাজ পড়তেছি এইটা দেখা যায়, আমার হাত পাও চক্ষু দেখা যায়, কিন্তু ভিতরে রুহু দেখা যায় না। কি কথা ঠিক না? যেরকম রুহু না থাকলে হাত পাও কোনো অচল কোনো কাজে লাগে না, ঠিক ইবাদতের মধ্যে ইখলাস না থাকলে ইবাদতটা কোনো কাজে লাগে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র মাওলার জন্য, একমাত্র মাওলার জন্য। এই যে বয়ান করতেছি, আপনারা তো ভাবতেছেন হুজুরে বয়ান করতেছে, আমি কেন করতেছি, কি উদ্দেশ্যে করতেছি, গোটা দুনিয়ার কেউ জানে না, কেউ না, একমাত্র আপনারা বয়ান শুনবেন, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ না করুক যদি আমি দুনিয়ার উদ্দেশ্যে বয়ান করে থাকি, তাহলে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কিয়ামতের ময়দানে এই সমস্ত বক্তাদের অবস্থা কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এক জায়গা থেকে যাইতেছেন, দেখেন এক ব্যক্তির হোঁট বড় হয়ে যাইতেছে, আবার আগুনের কাঁচি দিয়ে কাটতেছে, ব্যক্তি চিল্লাইতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তির এই অবস্থা কেন? জিবরাইল বললেন, হুজুর, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ওয়াইজিন ছিলেন, নসিহাত গাড়ি ছিলেন, নসিহাত গির, মাসুল নসিহাত করতো, ওয়াজ করতো, আলেম, তোলাবাদেরকে পড়াইতো, সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু নিজে আমল করতো না। মারাত্মক, খুব কঠিন, খুব কঠিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বরং তুমি আমার কাছে প্রশ্ন করো ভালো লোককে। আবার ব্যক্তি একই প্রশ্ন, খারাপ লোককে? আবারও, ইয়া নবিল্লাহ, খারাপ লোককে? আবারও, ইয়া নবিল্লাহ, খারাপ লোককে? এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, শাররুশ শিরার শিরারুল উলামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই আলেম, যে আলেম তার ইলম অনুযায়ী আমল করে। আর মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট, সবচেয়ে খারাপ ওই আলেম, যে আলেম তার ইলম অনুযায়ী আমল করে না। কঠিন। ওলামায়ে কেরাম সবচেয়ে দামি, ওলামায়ে কেরাম সবচেয়ে নিকৃষ্ট। এর জন্য খুব ভয়, খুব ভয়। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ কি বললেন? কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন, অকুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, অকুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, অল মুখলিসুন ফি খতাইন আযীম। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ ফরমান, সমস্ত মানুষ জাহান্নামী, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না একমাত্র আলেম ব্যতীত। আলেম ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আপনারা ভাবছেন যে হুজুর, আমরা তো দাওরা পাস করি নাই, কামেল পাস করি নাই, আমরা কিভাবে জান্নাতে যাব? ভাই, এই আলেম দ্বারা উদ্দেশ্য, যেই আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যেই আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করাও সুন্নাত, যে আমল মুস্তাহাব তার ইলম অর্জন করাও মুস্তাহাব। যেমন যেমন উযু কি ভাই? কথা বলেন। কিন্তু উযুর মাসালা আপনি জানলেন না, আপনার জীবনভর ফরজ আদায় হবে? আচ্ছা, গোসল ফরজ না ভাই? কিন্তু আপনি গোসলের মাসালা জানলেন না, জীবনভর ডুবাইছেন, পানির মধ্যে ডুব দিছেন,
ডুব দিয়ে বারবার উঠছেন কিন্তু কুলি করেন নাই, নাকের মধ্যে পানি দেন নাই, কি হইল? তো মাসআলা না জানার কারণে ফরজিয়াত আদায় হইল না। কাজে যেই জিনিসটা ফরজ, তার ইলম জ্ঞান অর্জন করা ফরজ, এছাড়া আপনি এটা পালন করবেন কিভাবে? উযু ফরজ, যদি মাসআলাই না জানেন উযু আদায় করবেন কিভাবে? নামাজ কি ভাই? কিন্তু নামাজ কি এমনি এমনি পড়লেই হবে নাকি? কিছু মাসলা মাসাইল আছে কি নাই? আপনি মাসাইল জানলেন না, জীবন ভর নামাজ পড়ছেন, কি হবে? যেই আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ। এটা দাওরা ফাঁস উদ্দেশ্য না, কামেল ফাঁস উদ্দেশ্য না। তবে মনে রাখতে হবে প্রত্যেক আমল অনুযায়ী ইলম ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। কিন্তু দাওরা, তাফসীর, আদব, এই বিশেষজ্ঞ হওয়া এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। এটা কি ভাই? ফরজে কিফায়া। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই দাওরা, কামেল, তাফসীর, আদব, হাদিসের বিশেষজ্ঞ হওয়া, মুফতি হওয়া, এগুলো ফরজে কিফায়া। কিন্তু যে আমল ফরজ, যে আমল ওয়াজিব, যে আমল সুন্নাত, যে আমল মুস্তাহাব, এগুলির ইলম অর্জন করাও কিন্তু আপনার ওই তফকায় চলে যাবে। এর জন্য কোনো মানুষ আলেম ব্যতীত জান্নাতে যেতে পারবে না। এখন বলেন তো ওই ফকিররা জান্নাতে যাবে কিভাবে? আমাকে বলেন। ওই মারফতওয়ালারা জান্নাতে যাবে কিভাবে? আমাকে বলেন তো। ও তো উযু গোসলই জানে না, ওটা সূরা ফাতিহাই জানে না। নামাজ কি ভাই? নামাজের মধ্যে কেরাত পড়া, কেরাতকে সহিভাবে পড়া, নামাজ ফরজ, কেরাত ফরজ, কেরাতকে সহিভাবে পড়াও ফরজ। তুমি জীবনভর নামাজ পড়ছো কিন্তু তোমার কেরাত সহি না, তোমার নামাজই তো আদায় হয় নাই, কোথায় জান্নাতে যাবা? তোমাকে কি বলছে জান্নাতে যাবা? তোমাকে তুমি দুনিয়ার সমস্ত কাজ করতে পারো, তুমি সব জায়গায় সময় দিতে পারো, তুমি ব্যবসা বাণিজ্যে সময় দিতে পারো, মাত্র সূরা ফাতিহা সহ 4টা সূরা তুমি শুদ্ধ করার সময় দিতে পারো নাই। তুমি জান্নাতে যাবা, ফ্রি জান্নাত। কোন বুকায় বলছো তুমি জান্নাতে যাবা? হ্যাঁ, মাত্র সূরা ফাতিহা সহ কয়টা সূরা? এই সূরা আস, ইন্না আতাইনা, সূরা ইখলাস, এরকম ছোট্ট ছোট্ট 4টা সূরা তুমি সহি করতে পারো নাই, আর তুমি জান্নাতে চলে যাবা? সূরা ফাতিহা আর এই 4টা সূরা 15 দিনের বেশি লাগে কত? সর্বোচ্চ 1 মাস, সর্বোচ্চ 2 মাস, 2টা মাস সময়, তাও 1 ঘন্টা করে। 24 ঘন্টার প্রয়োজন নাই, মাত্র 1 ঘন্টা করে, 1টা ঘন্টা করে ইমাম সাহেবের কাছে গিয়া, ওই কারি সাহেবের কাছে গিয়া 4টা সূরা তুমি ঠিক করতে পারলা না, আর আল্লাহ পাক তোমাকে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দিবে। এই ফাইজলামি শুরু করছো তুমি। অথচ দুনিয়ার একতলা বিল্ডিং উঠাবার জন্য কত শ্রম, কত চেষ্টা, কত সাধনা। এই জামালপুর শহরে 1 কাঠা জমি ক্রয় করার জন্য তোমার কত সাধনা, কত চেষ্টা। তুমি একটু ভালো খাওয়ার জন্য তোমার সাধনার কোনো শেষ নাই। দুনিয়াটা গাড়ি করার জন্য তোমার জীবনের সমস্ত সাধনা রক্তে বিলীন করে দিছো। আর আল্লাহ পাক যাকে ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়েও 10 গুণ বড়। তুমি চুল শুকরির এই বিল্ডিং উঠাবার জন্য, একতলা বিল্ডিং উঠার জন্য কি সাধনা করছো, আর আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য যে বিল্ডিংগুলি বানাইছে, সেই বিল্ডিংগুলি হাজার হাজার তলা বিশিষ্ট হবে। এই চুল শুকরি ইট বালির না, প্রত্যেকটা ইট হবে স্বর্ণের, রূপার। এই পুরো বিল্ডিং এর জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা মহল করা হবে সবুজ ইয়াকুত পাথরের। কিসের ভাই? সবুজ ইয়াকুত পাথর। বিল্ডিংটা কত ছোট হবে? বিল্ডিংটার মধ্যে 70,000 রুম থাকবে। কত হাজার রুম? এক একটা রুম কত ছোট হবে? প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে।
এক একটা রুমের মধ্যে যদি 70,000 দরজা থাকে, রুমটা ছোট না বড়? এরকম রুম বিশিষ্ট যদি 70,000 রুম বিশিষ্ট বিল্ডিং হয়, সে বিল্ডিংটা ছোট না বড়? এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, ওই বিল্ডিংটার দাম কত? সবুজ ইয়াকুত পাথর বুঝো? অনেকেই জানেন না, এর জন্য আপনারা বুঝেন না আমি কি বলছি। বগুড়ায় এক আংটি ব্যবসায়ীর হাতে দেখি একটা পাথর। আমি বললাম, ভাই পাথরটা কি পাথর? বলতেছে সবুজ ইয়াকুত পাথর। আমি বললাম দাম কত? সে বলতেছে এটা অরিজিনাল পাথর না। আমি বললাম অরিজিনাল হলে দাম কত? 10 লক্ষ টাকার উপরে। দুনিয়ার সবুজ ইয়াকুত পাথর, আংটির মতো একটা পাথরের দাম 10 লক্ষ টাকার উপরে। সবুজ ইয়াকুত পাথর বিশ্বাস করবেন? অনেকেই বিশ্বাস করবেন না। যারা পাথরের জগতে আছে তাদের জন্য সহজ। এর চেয়ে অনেক দামি সবুজ ইয়াকুত পাথর, হিরো ডায়মন্ড। ছোট্ট একটা ডায়মন্ডের দাম 1 কোটি টাকা, 5 কোটি টাকা। ছোট্ট একটা এইরকম ডায়মন্ড মানে পাথর। তা যদি আংটি পরিমাণ ছোট্ট একটা পাথরের দাম 10 লক্ষ টাকার উপরে হয়, দুনিয়ার সবুজ ইয়াকুত, তাহলে জান্নাতের সবুজ ইয়াকুত পাথরের দাম কত বলেন তো? তা এই গোটা মহলটা যদি 70,000 রুম বিশিষ্ট মহলটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, এখন আপনার কাছে প্রশ্ন করলাম, সেই বিল্ডিংটার দাম হবে কত? কাবে আহবার কি ফরমান? এই বিল্ডিংটা আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করবে দুনিয়ার মধ্যে যার কাছে হারাম পেশ করা হয়েছিল। কি হারাম? কিন্তু হাত গুটায় আনিস, ধরবো না, গ্রহণ করবো না, আমি গ্রহণ। এই দুনিয়ার মধ্যে লোভ সামলাইছো, এর জন্য আল্লাহ পাক দামি মহল জান্নাতের মধ্যে দিয়া দিবে। লোভ সামলাও। হ্যাঁ, মুসল্লি আলেম যতই ইবাদত করে, যদি হারাম প্যাটের মধ্যে ঢুকে, বর্তমান তো হারাম সব জায়গায়, দেশীয় ভাবে হারামকে জায়েজ করে ফেলাইছে, বাধ্য করছে আমাদেরকে হারাম খাওয়ার জন্য। রাষ্ট্র আমাদেরকে বাধ্য করছে হারাম খাওয়ার জন্য। খাবি না, সামনের খাওয়ান খাওয়াবো। নবী পাক সাল্লাল্লাহু কি বলেন? ইযা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যদি বনি আদমের পেটের মধ্যে এক লোকমা হারাম ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা লানত বর্ষণ করতে থাকে যতক্ষণ ওই হারাম পেটের মধ্যে থাকে। ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত, যদি এই অবস্থায় মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম। ডাইরেক্ট কোথায়? ডাইরেক্ট কোথায়? একসাথে জাহান্নামে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাহে যুদ্ধ করতে গিয়া শহীদ হয়, তার গুনার অবস্থা কি? সব মাপ। কি কথা বলেন না কেন? যদি কেউ আল্লাহর রাহে কি হয়, তার সমস্ত গুনাহ সব ক্লিয়ার মাপ, একেবারে ধুইয়া মুছে শেষ। হঠাৎ করে বলতেছে, এই আমি না কি বললাম, এই মাত্র কি বললাম? ইয়া নবী আল্লাহ বলছেন তো যদি কেউ শহীদ হয় তার সমস্ত গুনাহ মাপ। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, এই মাত্র কি বলছে? ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি কেউ কাউর মাল ঠকাইয়া খায়, কেউ যদি কেউর মাল ঠকাইয়া খায়, সে যদি আল্লাহর রাস্তায় গলাও কাটিয়া দেয়, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত তার গুনাহ মাফ হবে না। এছাড়া সব মাফ, সব মাফ, লেকিন ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। আজকে বর্তমান জমানায় দল করে আমাদের যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা দল করে, এই এলাকার টেন্ডার সব আমার, এই এলাকার যত চাঁদা আমার, যত হারাম আমার। আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানের স্বভাব হতে পারে না।
বাবা এটা মোমেনের, এটা কুকুরের স্বভাব হতে পারে। শোনো, পায়খানাও খাদ্য কি খাদ্য না? খাদ্য না, কথা বলেন না কেন? কিন্তু মানুষের না, কুকুর শুয়ারের। খাদ্য না তা না, খাদ্য, কিন্তু মানুষের না, এটা কুকুরের শুয়ারের। হারামও খাদ্য, ঘুষও খাদ্য, সুদও খাদ্য, ডাকাতি চুরির মালও খাদ্য, সরকারি মাল লুটপাট করাও খাদ্য। কিন্তু এই খাদ্য কোন মুমিন, কোন মুসলমানের না, বেঈমান কাফের। কোন মুমিন হারাম খেতে পারে না, জীবন যেতে পারে। হারাম মুমিন খেতে পারে না, মারাত্মক হারাম। আমি তো মনে করি যত ঝামেলা, ভাই বসেন, যত ঝামেলা, যত গ্যাঞ্জাম, এই যত মারামারি, সবের পিছনে শুধুই হারাম, সব হারাম। এই যে মেম্বার হওয়ার জন্য পাগল হয়ে যায়, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে যায়, মিনিস্টার এমপি হওয়ার জন্য পাগল হয়ে যায়, সব উদ্দেশ্য ওই হারাম, সব হারাম। মোমেন হারাম খেতে পারে না। আজকে থেকে মনে মনে নিয়াত করে, মন না খেয়ে মারা যাবো, কিন্তু হারাম ধরবো না। এই হারামে সব দেশ ধ্বংস, চরিত্র ধ্বংস, সব শেষ এই হারাম। কাজে হারাম থেকে নিজেকে বাঁচাও। যদি হারাম না খাও, আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে মহল দিয়ে দিবে, যা জন্মে খাওয়া খা। হারামে আরাম নাই, হারামে তুমি হারাম খাবা, তোমার ছেলের মধ্যে বিপদ, 14 পুরুষ পর্যন্ত বিপদ হবে, 14 পুরুষ। আমি তো দেখছি হাজারো জমিদার, হাজারো তালুকদার মিয়া এখন ভিক্ষা করে, অথচ বাবার কি ছিল? জমিদারি ছিল, দাদার তাল্লুক ছিল, জমিদারি ছিল, কিন্তু বংশধর এখন ভিক্ষা করে, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, নির্বংশ হয়ে যায়, নির্বংশ। আর বর্তমান জমানে হারামখোরদের অবস্থা তো খুব খারাপ। এগুলো বাচ্চা কাচ্চাও নাই, এগুলো বাচ্চা মাত্র 2 পিস 1 পিস, কি কথা ঠিক না? মাত্র 2 পিস 1 পিস আবার মরিয়ে যায়, কি কথা ঠিক না? দেখেন আমরা খেয়াল করে, এগুলো খাইবে কে? 1 পিস 2 পিস, আবার এটা মরে। আর বর্তমান যখন এগুলো আবার বিয়া করে না, নির্বংশ হয়ে যায়, বংশ শেষ, 2-1 পুরুষ পর বংশ শেষ হয়ে যায়। তুমি কি দেখো না বাংলাদেশে কত জমিদার ছিল, বহু জালেমরা ছিল, ডাকাত ছিল, বদমাশ ছিল, কোথায়? সব শেষ। এ মুসলমান বাবারা, মোমেন বাবারা, যুবক বন্ধুরা, আমার পর্দারা মা ও বোনেরা, আমি মোমেন, আমি বিশ্বাস করি মৃত্যুর পরে সব কিছু আমার ওজন হবে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদামা কাওলাহুম ইউজান। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ শেষ বাব বানছেন বুখারীর মধ্যে, কিয়ামতের ময়দানে ইনসাফের মিজান কায়েম করা হবে, পাল্লা কায়েম করা হবে। ওয়া আন্না আমালা বানি আদামা কাওলাহুম ইউজান, বনি আদমের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ পালার মধ্যে ওজন করা হবে। আমার যুবক বাবারা, আমার মোমেন বাবারা, আজকের থেকে নিয়াত করো, আজকের থেকে নিয়াত করো। ও মন, হাতির মতো শরীর বানাইয়া কি লাভ? জল হস্তির মতো গোশত বানাইয়া কি লাভ? বড় বড় শরীর সাপের মতো 350 বছর বাঁচিয়া কি লাভ? গুই সাপের মতো 700 বছর বাঁচিয়া কি লাভ? ওই কাসিমের মতো 1000 বছর বাঁচিয়া কি লাভ হবে? ওই ফেরাউনের মতো 750 বছর দুনিয়াতে রাজত্ব করলে কি ফায়দা হবে রে বাবা? কোনো ফায়দা আছে? মন কি বুঝলে? মন যদি আমি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারি, আমি ঈমানকে মজবুত করি। আল্লাহ, এই তুমি কি দেখো নাই কত যুবক, কত ছাত্র আমার মাওলার পাগল? তুমি পারবা না কেন? 10-এর ছেলেরা তুমি কি দেখো না? 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? 9-এর ছেলেরা তুমি কি দেখো না? 8-এর কত ছেলেরা মাওলার পাগল, তুমি কেন পারবা না? কেন পারবা না কেন? ঘটনা কি? এ বড় লোক তুমি কি দেখো না? তোমার চেয়ে 1000 কোটি টাকার মালিক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না?
এ গরিব, তুমি কি দেখো না এই কত রিক্সাওয়ালা নামাজের টাইমে রিক্সা থামাইয়া নামাজ পড়ে? তুমি পারবা না কেন? এর ঠেলাওয়ালা তুমি কি দেখো না কত ঠেলাওয়ালা নামাজের সময় ঠেলা গাড়ি রাখি আমার মাওলাকে সেজদা দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়? তুমি কি দেখো নাই? এ কৃষক, তুমি কি দেখো নাই আমার কত কৃষক বাবারা সেই বিলের মধ্যে, জমিনের মধ্যে এতখানি কাদা নিয়া দুপুরের সময়, জোহরের সময় আমার মাওলাকে সেজদা দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে। আসার দরকার নাই তো। তুমি ভাবতেছো কি তুমি যেই অবস্থায় আসো নাফাক না থাকলে সিজদা করো? গরিব, তুমি ভাবছো গায়ের মধ্যে ময়লা ধুলা, কি ধুলা কি নাফাক নাকি? তো সমস্যা কি তোমার? তোমার জামা নাই, গঞ্জি নাই, খালি গায়ে, অসুবিধা কি? অসুবিধা কি? এই অবস্থায় সিজদা কর, সমস্যা কি? তুমি তোলা নিতে গিয়ে আসল ফৌত করো, তোলা নিতে গিয়ে আসল ফৌত। আমি জামা পরবো, তারপর নামাজ পড়তে ফরজ শেষ। জামা গায়ে দেওয়া তো নামাজ মধ্যে সুন্নাত, সতর ঢাকা ফরজ। কি কথা ঠিক না? তোমার সতর ঠিক আছে, নাভির থেকে হাঁটু পর্যন্ত কাপড়, নামাজ আদায় করো, তোমার নামাজ শেষ হয়ে যাবে, আদায় হয়ে যাবে, সমস্যা কি? তুমি বাড়িতে যাবা, গোসল করবা, এর মধ্যে তোমার নামাজ রক্তই তো শেষ। কি কথা ঠিক না? হুশিয়া চলতে হবে, হুশিয়া। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং ইমাম দয়গণ, ইমাম জোফার রহমাতুল্লাহ আলাই সহ ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই, একদিন ফজরের টাইমে এমন সময় সূর্য উঠে অবস্থা, ইমাম আজম রহমাতুল্লাহ আলাই ইমাম ইউসুফ রহমাতুল্লাহকে ইমামতি দিচ্ছেন, তুমি নামাজ পড়াও। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ এমনভাবে নামাজ পড়াইলেন, শুধু ফরজ ওয়াজিব আদায় করে নামাজে সালাম ফিরাইছেন। সালাম ফিরানো শেষ, সূর্য উঠছে। ইমাম আজম কি বললেন? তুমি জমানের ইমাম হবা, তুমি জমানের। আর আমরা বলতাম কি, কি নামাজ পড়ছে দেখো, ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সেজদা করে নাই। আর ইমাম আজম কি বলছে? তুমি জমামার, কারণ ইমাম হবা, আমি আলেম তো হইছি। কারণটা কি? এখন যদি সুন্নাত মুস্তাহাব আদায় করতে যাইতো, তার ফরজ শেষ হয়ে যেত, ওয়াক্ত শেষ হয়ে যেত। হুশ রাখতে হবে, হুশ রাখতে হবে। ইবাদত এমন না, যেমন আমরা যখন বিদেশে যাই, প্লেনে চড়ি, যখন খাস করে সৌদির থেকে, মিডিল ইস্ট থেকে যখন বাংলাদেশে আসি, তখন আসি কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে আসি? তখন কিন্তু সূর্য খুব তাড়াতাড়ি উদিত হয়, পরিষ্কার তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমাদের দিক থেকে প্রায় 3 ঘন্টা ডিফারেন্স না? সৌদি আর কয় ঘন্টা ডিফারেন্স? 3 ঘন্টা ডিফারেন্স। কাজে সূর্য তাদের থেকে আমাদের দিকে বেশি উদিত হয়। পূর্বের দিকে যত আসবেন তত সূর্য আগে উঠে না? এর জন্য শবে সাদেকের পরে ফজরের রক্ত খুবই কম টাইম পাওয়া যায়, যেহেতু যেই দিকে সূর্য ওঠে প্লেনটা সেই দিকে দৌড়াইতেছে। মানে যেই দিক থেকে সূর্য উঠবে প্লেন সেই দিকে দৌড়াইতেছে না, কাজে সময় কম পাওয়া যায় না। এর জন্য যারা হুশমান, যারা হুশওয়ালা, যারা নামাজ কাজা করে না, তারা ওই টাইম ঠিক রাখিয়ে ঘুমায় না, তারা ওইদিকেই তাকায় থাকে, সূর্যের দিকে। শোবে সাথে হয়েছে কি, সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়। এই আব্বাজানের থেকে বয়ান শুনছি, তখন আমরা ছোট। এরপর আমরাও যখন সফর শুরু করছি, আব্বাজান বলছে আমি যতবার মিডিল ইস্ট থেকে এদিকে আসছি ততবার তাকায় রয়েছি যেন নামাজ কাজা না হয়। ঠিক আমরাও পরীক্ষা করে দেখছি, যদি একটু ডিফারেন্স হয় 10 মিনিট, কারবার শেষ, সুযোগ উঠা যায়। এই জন্য যারা হুশমান তারা ঘুমায় না, তারা তাকায় থাকে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে আমার দাদাজান, তখন আব্বার বয়স 35, আব্বাজান প্রশ্ন করছে, দাদাজান প্রশ্ন করছে, বাবা সৈয়দ তোমার কি নামাজ কাজা হয়েছে এই পর্যন্ত? তখন আব্বার বয়স কত? তখন আব্বাজান কি জবাব দিয়েছেন? বাবাজান আল্লাহর ফজলে 35 বছরে আমার কোনোদিন নামাজ কাজা হয় নাই। এর নাম্বারটা বুজুর্গি। কয়জনে আছেন যে 35 বছরে নামাজ কাজা হয়নি ইচ্ছা করিয়া বলতে পারবেন? এর নাম বুজুর্গি। বুজুর্গি ভিন্ন জিনিস। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই
যখন দেওবন্দের এক অনুষ্ঠানে আসছেন, ভিড়ির কারণে তাকবির উল্লা ছুটে গেছে। তাকবির উল্লা তিনি কান্দেন আর আফসোস করে বললেন 18 বছর পরে আজকে আমার তাকবির উল্লা ছুটছে। এর নাম বুজুর্গি। বুজুর্গি ভিন্ন জিনিস। নামাজের মধ্যে খেয়াল রাখা, তাকবির উলার সাথে নামাজ আদায় করার চিন্তা ভাবনা করার, জামাত না ছোটে এই খেয়াল রাখা, এটা হলো মুমিনের আলামত। হ্যাঁ, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইস্তিমালা যালিকা তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। রাহুল বুখারী। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে। কয় ব্যক্তিকে? ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। এর মধ্যে এক ব্যক্তি আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ইনসাফগার ইমাম। ইমাম শব্দের অর্থ কথা বলেন। আমরা বলি অনেক সময় বাদশা, না, এ তর্জমা ঠিক না। আদেল ইনসাফগার ইমাম, নেতা যে নেতৃত্ব দেয় তাকে বলা হয় নেতা। নেতা কাকে বলা হয়? বড় ভাই ছোট ভাইয়ের উপরে, তাই বড় ভাই ছোট ভাইয়ের নেতা। স্বামী স্ত্রীর উপরে, তাহলে স্বামীর উপর স্ত্রীর উপর স্বামী নেতা। ওস্তাদ ছাত্রের উপরে, কাজী ছাত্রের দিক থেকে ওস্তাদ নেতা। আল ইমামুল আদেল, ইনসাফগার তার মানে বড় ভাই ছোট ভাইয়ের সাথে আদালত করবে, ইনসাফ করবে, স্বামী স্ত্রীর সাথে ইনসাফ করবে, ওস্তাদ ছাত্রের সাথে ইনসাফ করবে, মালিক তার কর্মচারীর সাথে ইনসাফ করবে, বাদশাহ তার প্রজাদের সাথে ইনসাফ করবে। যে ব্যক্তি ইনসাফ করবে, ইনসাফগার ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাওয়া যাবে। এবং ওই 2 ব্যক্তি যারা হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মুহাব্বত করে মাওলার জন্য, শত্রুতাও করে মাওলার জন্য। মুহাব্বত, শত্রুতাও। উদাহরণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইসলাম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে, আব্বা জান, বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, আমি আপনাকে কোপ দিতে পারতাম, কতল করতে পারতাম, করলা না কেন? আবু বকর রাদিয়াল্লাহু প্রশ্ন করছে, করলা না কেন? বলে, যেহেতু তুমি আমার বাবা, আমি বাবাকে কিভাবে হত্যা করি এই কারণে আমি তোমাকে হত্যা করি নাই। অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, আমি যদি চান্স পাইতাম তোমাকে ছেলে হিসেবে আমি রাখতাম না, বরং হত্যা করতাম। কারণ তুমি হলো কাফের, তুমি কাফের, আমি মোমেন, তোমার সাথে আমার যুদ্ধ। এখানে বাপ ছেলের কোনো সম্পর্ক নাই, এখানে মোমেন এবং বেঈমানের সম্পর্ক। কি কথা, ঠিক না মিথ্যা? হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যদি আমার বাবাও ইসলামের দুশমন হয় তার সাথে আমার সম্পর্ক নাই, যদি আমার মাও ইসলামের দুশমন হয় তার সাথে মুহাব্বত নাই, আমার স্ত্রীও যদি ইসলামের দুশমন হয় তার সাথে আমার কোনো মুহাব্বত নাই, আমার ভাই হলো মুহাব্বত নাই। কিন্তু কোনো এক ব্যক্তি, তাকে চিনি না শুনি না, কিন্তু সে একজন ভালো মোমেন, আমার মুহাব্বত তার সাথে, আমার ভালোবাসা তার সাথে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আমি মুহাব্বত করি মাওলার জন্য, আমি তোমাকে শত্রু মনে করি কার জন্য? আমার মাওলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া, আমার খাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার সব কিছু আমার মাওলার জন্য। যারা আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে পারবা,
আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই মুমিন মুত্তাকিনদের কবরটা জান্নাতের বাগিচা বানায়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বিমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবার বলবেন মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি ৩০,০০০ বছরের পৌঁছেরাত বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ঈমান আমল এত মজবুত হবে, ওই ৩০,০০০ বছরের পৌঁছেরাত ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া আমার মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পৌঁছরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পৌঁছরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, হাঁটনেওয়ালা মানুষের গতিতে পুলসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ জিনা করার দলেরা, বেপরদা আমার মা বোনেরা, বাবারা তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কিন্তু কি নিয়ে রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া হারাম দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম কানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কোন উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোন লঞ্চ ডুবা শুরু করলে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। আর কোন বাঘ যদি কারোর সামনে পড়িয়া যায়, মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর সময় দেখবেন আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাস শিকার, এক হাত মাগ দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম। আমার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইরে, নাক মুখ দিয়া শুধু ধোঁয়া বের হইতে আছে। এই অবস্থা দেখার সাথে সাথে নাফরমানের হুঁশ থাকবে না, রুহটা থরথর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন বুঝতেও পারি নাই, বরং আমি কত স্বপ্ন লালন করতাম, আমি কত স্বপ্ন লালন করতাম। আমি বিসিএস ক্যাডার হব, আমি সচিব হব, প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, আমার গাড়ি বাড়ি থাকবে ঢাকায়, কত সুন্দর সুন্দর ফ্ল্যাট থাকবে, বিশাল বাড়ি, আমার কত গান অমানন, আমি কত সুখ শান্তিতে জীবন যাপন করব। কিন্তু ছাত্র জীবনী তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। ও মেট্রিকের ছাত্র বাবারা,
ও আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9 ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার আইয়ের ছাত্র বাবারা, 10 ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার বিয়ের ছাত্র বাবারা, আইয়ের ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তোমার সামনে তোমার সন্তান কি মারা যায় নাই? এ দাদা, হে নানা, তোমার সামনে তোমার নাতি তো হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারে না। ভাই আজরাইল, আমি নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়ে দাও। ভাই আজরাইল, নতুন বিল্ডিং করছি, একটা রাত থাকার সুযোগ দিয়ে দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়ে দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, আমি আর দাড়ি কাটবো না, আমি মদ, জুয়া, ঘুষ এই সমস্ত কোনো কিছুর মধ্যে আর যাব না, আমি নেককার হয়ে যাব, আমি তওবা করব, আমি আল্লাহ হয়ে যাব। এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো রে খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কার বাড়ির দরজার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডের উপরে এমন থাবা মারবে, আবার চলে কলেজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাড়ির জায়গায় ঠিকই আছে, গাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাইবে। 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক, 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। বাবারে, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? বাদশাহ সেকেন্দার জুলকারনাইন, যে গোটা দুনিয়ার বাদশাহ ছিলেন, তিনি মৃত্যুর আগে ওসিয়াত করলেন, আমি মারা যাওয়ার পরে জানাজা দিয়া কাপুনের মধ্য থেকে 2টা হাত বের করে শহরে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। তার ওসিয়াত অনুযায়ী যখন ঘুরাইতেছিল, জাহেল মূর্খরা বলতে আছে, দেখো বাদশাহ জিন্দা থাকা অবস্থায় আমাদের কাছে খাজনা ট্যাক্স উশাল করছে, এখন মৃত্যুর পরও হাত পাচ্ছে খাজনার জন্য, ট্যাক্সের জন্য। তখন বিজ্ঞ আলেমরা বলছে, ওরে বোকা, বাদশাহ এখন খাজনা ট্যাক্স দিয়ে কি করবে? আসলে বাদশাহ তো খাজনা ট্যাক্সের জন্য হাত পাতে নাই, বরং মৃত্যুর আগে ওসিয়াত করছে, আমাকে কাপড়ের মধ্য থেকে হাত 2খানা বের করে তারপর ঘুরাইয়া আমাকে দাফন করিও। বাদশাহ গোটা দুনিয়ার মানুষকে নসিহত করতেছে, ও গোটা দুনিয়ার মানুষ, আমার চেয়ে বড় বাদশাহ কেউ হতে পারবে না, আমার চেয়ে সম্মান ইজ্জতেরও কেউ হতে পারবে না, টাকা পয়সার মালিকও কেউ হতে পারবে না, কিন্তু দেখো মৃত্যুর পরে আমার হাত একেবারে খালি, কিছু নাই, হাত একেবারে খালি হাতে বিদায় হইতে আছি। বাবারে, তুমি আমি খালি হাতে বিদায় হব?
গাড়ির জায়গায় বাড়ি, বাড়ির জায়গায় টাকা পয়সার অভাব নাই, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে প্যাকেট করিয়া সবাই চিরদিনের জন্য কবরের দিকে নিয়ে রওনা করবে। যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছে, এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকি আমার যৌবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, এ আমার ছেলে তোদের জন্য কামাই করতে কত কষ্ট সহ্য করছি, তোদেরকে ভালো খাওয়াবার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, এ আমার ছেলে নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ আমার দিকে তাকাইয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, ও আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সময় জঙ্গলের দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাপন দাফন করতে পারতো না। বাবারে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা। আযাবুল কবরে হাকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। কত আল্লাহ ওনারা কত কবর আযাব দেখছে। আমার দাদা জান একদিন এক জায়গার থেকে যাইতে আছেন, কারি সাহেব বলতেছে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। ও বড় মেয়ার দলেরা, ও বড় মেয়ার দলেরা, বুঝিয়ে শুনিয়ে মাওলার কবরে যাইও। কারি সাহেব বলতে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারে দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা যান যখন মোরাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার শুয়া রয়েছে। ওই শুয়ারের জিব্রার টানিয়া নাবিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পাও ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদা যান চিল্লান দিয়া জঙ্গলের দিকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। গাঁটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার পরে বলে, কানিশা একটা হারাম খোরের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড়া করাইছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। আমার দুনিয়াদার বাবারা, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকিয়া সাদা হইয়া গেছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা করতে আছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে,
রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়া মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেও, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন না, ফারমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউডা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো লেগে থাকবে, নাকে এবং মুখ দিয়ে মগজ গলিয়ে গলিয়ে পড়তে থাকবে। মানুষ জানাইতে পারবে না, মানুষ ফাইতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলে মায়ের খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতাদের কোনো খবর থাকবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়ে স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোঁকায় পড়িয়া বন্ধু তো সব লাত পাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজী আজকের থেকে মনকে বুঝরে, মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবো, আমার হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। এর জন্য কোন ইবাদতের মধ্যে বাহানা জায়েজ নাই, বানাওটি জায়েজ নাই, একমাত্র কান্না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তারা করে, আর মাওলা রে, আমার মাওলা রে বাবা, চোখের পানি অনেক দাম। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে,
আল্লাহ পাক 2 ফোঁটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবেন না। ওই রক্তের ফোঁটা, যেই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে বের হয়, ওই রক্তের ফোঁটা কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আর ওই চোখের পানির ফোঁটা, যেই চোখের পানির ফোঁটা মাওলার ভয়, জাহান্নামের আগুনের ভয় চোখের থেকে বের হয়, আল্লাহ পাক ওই চোখকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আর আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দা নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ছাড়াইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কাঁদতে কাঁদতে কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? তুমি আমার মাওলা ডাক দেও, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, তুমি কবুল করিয়া নিও। এরপর আল্লাহ পাক সবাই আমল নামাকে ওজন করবে। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামী মানুষের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দানি। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে হ্যাঁ, আমার মুমিন মুত্তাকিন বাবারা, মুমিন মুসলমান বলে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা